স্থানীয় বাসিন্দারা বিবিসিকে জানান, ভোরের নামাজ শেষ হওয়ার পরপরই বিমানবন্দর এলাকা থেকে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছে ২২ জন হামলাকারী, ১১ জন সেনা সদস্য এবং ২ বেসামরিক নাগরিক। বৃহস্পতিবার সন্ধ্যায় আল কায়েদার সহযোগী সংগঠন জামায়াতু নুসরাতিল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) এই হামলার দায় স্বীকার করে। গত এক দশক ধরে ইসলামী বিদ্রোহের বিরুদ্ধে লড়ছে নাইজার। চলতি বছরের জানুয়ারিতে একই বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একটি সংগঠন। বিমানবন্দরের কাছে বসবাসকারী লাওয়ালি সালহা বিবিসিকে বলেন, নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পরই বিকট শব্দ শুনতে পান তিনি। প্রথমে যা টায়ার বিস্ফোরণের মতো মনে হয়েছিল, পরে পরিস্থিতি স্পষ্ট হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ২২ হামলাকারীর পাশাপাশি আরও ৪ জন আহত হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ২০ জন সন্দেহভাজনকে। হামলাকারীদের কাছ থেকে RPG-7 লঞ্চার, AK-47 রাইফেল, বিস্ফোরক, গ্রেনেড, যোগাযোগ সরঞ্জাম ও হাজার হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এক বাসিন্দা বলেন, হামলাকারীরা স্থানীয় জনগণের সঙ্গে মিশে যাওয়ায় তাদের খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছিল। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি দা ও লাঠি হাতে অভিযানে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও, যদিও সেনা সদস্যরা তাদের নিরস্ত করার চেষ্টা করেন। টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার জন্য ফ্রান্সের মদতপুষ্ট ভাড়াটে সেনাদের দায়ী করে, যদিও এ বিষয়ে কোনো প্রমাণ দেয়নি তারা। ২০২৩ সালের জুলাইয়ে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী সামরিক জান্তা সরকারের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক বরাবরই শীতল। অভ্যুত্থানের পর ফ্রান্সের সেনাদের দেশ ছাড়তে বাধ্য করা হয় এবং তাদের জায়গায় আসে রাশিয়ার সামরিক ঠিকাদাররা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিমানবন্দরের আশপাশে সন্ত্রাসী ঝুঁকি উল্লেখ করে কিছু এলাকা ভেঙে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া বিমানবন্দরের সীমানা প্রাচীর সম্প্রসারণ এবং ৩৫০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, জানিয়েছে AFP। ATV USA ইন্টারন্যাশনাল ডেস্ক। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।